কাবা শরীফের সাথে তো খারাপ আচরণ করা হচ্ছে, ঠিক না বলেন? যারা মসজিদের সাথে, মসজিদের মধ্যে যারা মসজিদের পরিবেশ নিয়ে যারা মসজিদে প্রবেশ করে না, তারা কি মসজিদের সাথে খারাপ আচরণ করে, ঠিক না বলেন? মুতে ঢিলা গুলো পানি না, অথচ মসজিদের মধ্যে ঘিসঘাস করে ঢুকে পড়ে। মসজিদের একটা পবিত্র জায়গা, সমস্ত জিনিস ধ্বংস করে দেবেন কিয়ামতের দিন। কিন্তু মসজিদ মাদ্রাসা কিয়ামতের দিন মসজিদ তো আপনার বিপক্ষে নালিশ দিবে। আপনি ঢুকছেন পাক অবস্থায় না পাক অবস্থায়। ওই যে এক দরবার বাইর হয়েছে, দরবার কি মসজিদের ভিতর ঢুকে ওইটাই খায়, ওইটাই কিবা করে, এতেলাম হয় না কি হয় আল্লাহ জানে। যুবকও ঢুকে, জামাত বলে জামাত বলে জামাত, বলছে কি জামাত, বলছে তাবলিগি জামাত, ওটা এতেলাম হয় না কি হয় আল্লাহ জানে। এতেলাম এটা এমন একটা জিনিস, মসজিদ না পাবলে আপনার আমার নামে গুনাহ হবে। মসজিদ এটা পবিত্র জায়গা, এটা স্থান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস বর্ণনা করতেছেন, সাহাবীরা অবাক হয়ে গেলেন যে কাবা শরীফের মধ্যে কেমন ভাবে তাওয়াফ করতে, উলঙ্গ অবস্থা। ওদেরকে লজ্জা লাগতো না? কয়ে না লজ্জা লাগতো না, ওদেরকে আরো ভালোই লাগতো। তার মানে কি মুরগি পায়খানা ঠকে ঠকে খায়? কি ব্যাপার মুরগি, তোমার কি পায়খানা খারাপ লাগে না? কয়ে গন্ধটা খারাপ লাগে, কয়ে যখন গিলি করছে তখন তো ভালোই লাগে। সুদের টাকা, হারাম জিনিস। কয়ে মানুষ যখন খায় খুবই খারাপ লাগে, যখন খায় তখন তো ভালোই লাগে। যখন এইভাবে জাহিলিয়াতের যুগের মধ্যে সয়লা শুরু হয়ে গেল, যখন ওরা যখন বিষ্ণুনবীকে আরো সওয়াল করা শুরু করে দিলেন যে হুজুর কাপড়ের মধ্যে তো ময়লা লাগা আছে, তার মানে কি এটা তো গুনাহ, আমরা গান বাজনাও যাই। এমন লোক আছে না নাই? গানেরও সভাপতি মাহফিলের, আবার মসজিদেরও সভাপতি, মানে সব জায়গায় আছে। কবে এটাও গুখা, ওটাও গুখা, সব জায়গায়। জাহান্নামের মধ্যে কবে এটাও মুই আসো, জান্নাতের মধ্যে কবে এটাও আসো, সব জায়গায়, সব জায়গায় আমি পাই, আমাকে আমার সব জায়গায় পাবে। বলেন না নাউজুবিল্লাহ। যখন এইভাবে যখন গমগিনের মধ্যে বিশ্বনবীজি পড়ে গেলেন, যখন সাহাবীরা বললেন যে এটা হুজুর কেমন একটা দেখায়, উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করতেছে, আল্লাহ পাক সূরা আরাফের 31 নম্বর আয়াত নাযিল করে দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলতেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহু আকবার। এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, রাসূল আমার ডেকে বলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, রাসূল আমার ডেকে বলে জান্নাতের দরজা যাবে খুলে। বলেন না মারহাবা। আল্লাহ পাক কালামের ভিতর বলতেছেন, ইয়া বানি, হে বনি আদম। এখানে ইয়া আইয়ুহান নাস ব্যবহার করলেন না, ইয়া আমানু ব্যবহার করলেন না। যদি ইয়া আমানু ব্যবহার করতেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যদি ব্যবহার করতেন, তাহলে ঈমানদারকে বলা হইতো। আর যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে মানুষদেরকে বলা হইতো। আল্লাহ পাক এখানে ঈমানদারকে বলতেছেন না এবং মানুষদেরকে বলতেছেন না, বলতেছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহু আকবার। আল্লাহ বড় মায়া মহব্বত করে ডাকতেছেন ঈমানদারকে, বনি আদমকে ডাকে বলতেছেন। বনি আদম বলতে কি বোঝায়? বনি আদম বলতে এটাই বোঝায় যারা ইবাদত করে, তার মানে কি ইবাদত করার পাশাপাশি খারাপ কাজও করে। মহব্বতের ডাক দিয়ে বলতেছেন, হরফে নেতা লাগায় বলতেছেন ইয়া বানি, হে বনি আদম। বলতেছেন হে বনি আদম, তোমরা দম ফেলাও হিসাব করে, ঠিক কিনা বলেন? লা তামশি আলাল আরদি মারহা, যখন তোমরা জমিনের উপর চলাফেরা করবা, তোমরা কি গর্ব সহকারে চলিও না। এমন লোক আছে না দাম্ভিক করে জমিনের মধ্যে হাঁটা চলাফেরা করে। আল্লাহ বলে তামশি, তুমি চলিও না আলাল আরদে, জমিনের উপর, মারহান, গর্ব সহকারে। কারণ এই জমিনের ভিতর তোমাকে দাফন করা হবে, ঠিক কিনা বলেন? যে জমিনে আমরা যে চলবো, আমরা গর্ব অহংকার করে চলবো না। আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহু আকবার। হে বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যতবারই তোমরা মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবা, সৌন্দর্য পোশাক পরিধান করে মসজিদের মধ্যে যাও, বলে সুবহানাল্লাহ।
এটা আমার মুখের কথা? আল্লাহ বলতেছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ইয়া বানি আদম খুযু, খুযু এখানে আমরে সিগা ব্যবহার করেন আল্লাহ পাক। এটা জুমা আমরে হাদিস সিগা ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন তোমরা গ্রহণ করো। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। যখন তোমরা মসজিদের মধ্যে নামাজের জন্য গমন হও, তার মানে কি উত্তম পোশাক পরিধান করে মসজিদের মধ্যে গমন করা, বলি সুবহানাল্লাহ। আমাদের এমন উত্তম পোশাক বাইর হয়, কারণ আমরা যখন, আপনি একটা জিনিস দেখেন, যখন আপনি কোনো দামি লোকের কাছে যাবেন, এমপি কাছে যাবেন, মন্ত্রীর কাছে যাবেন, যখন একটা দামি লোকের কাছে যান, তখন উত্তম পোশাক পরে যান, ভালো পোশাকটা চয়েস করে যান। আপনি মসজিদের মধ্যে আসেন নামাজ পড়ার জন্য, এটা তো আল্লাহ তাআলার নৈকট্যের জন্য আসেন না কিসের জন্য আসেন? তাহলে তো আপনার বেশি করে আরো ভালো পোশাক পরার দরকার, ঠিক কিনা বল? হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। হযরত ইব্রানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা, তিনি বলেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহিকে আমি সওয়াল করলাম যে হুজুর আপনি যখন মসজিদের মধ্যে গমন করতেন তখন কেমন পোশাক পরিধান করে গমন করতেন? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমার দিদার, আমার মাওলার সাথে যদি আমি সাক্ষাৎ করতে যাব, আমি দামি দামি পোশাকগুলো পরে মসজিদে যেতাম, বলি সুবহানাল্লাহ। দামি দামি পোশাক। এখন আপনি বলতে পারেন হুজুর আমরা তো গরিব মানুষ, দামি পোশাক পাবো কোথায়? আপনার কি উত্তম পোশাক আল্লাহ দান করে নাই? দামি পোশাক বলতে কি পরিষ্কার পরিচ্ছন্নতা, একদম ভালো কাপড় আপনি পরিধান করেন মসজিদের মধ্যে। কারণ এখানে ফেরেশতারা আপনাদেরকে ভিডিও করতে চায়, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিনে ভিডিও দেখাবে আপনি কোন পোশাক পরে মসজিদের ভিতরে ঢুকছেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কেমন দানবীর ছিলেন, কেমন পোশাক পরিধান করতেন? হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো বড় একটা বিখ্যাত, যেমন আমাদের বিখ্যাত কাজী নজরুল ইসলাম আছে না নাই? হ্যাঁ, বড় বড় বিখ্যাত কবি যে কাজী নজরুল ইসলাম, এটা বলতেন কাজী নজরুল ইসলাম এক জীবনে বলতেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার।